আসসালামু আলাইকুম বন্ধুরা। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক বিভাগীয় তথ্য। বিভাগের সূচনা ও প্রশাসনিক প্রধান। প্রথম ও শেষ বিভাগ। প্রথম প্রশাসনিক বিভাগ ঢাকা বিভাগ। এটি 1829 সালে ব্রিটিশ আমলে গঠিত হয়। সর্বশেষ বা অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ। এটি 14 সেপ্টেম্বর 2015 সালে দেশের অষ্টম বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। বিভাগীয় কমিশনার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক ও রাজস্ব কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার বা ডিভিশনাল কমিশনার বলা হয়। তিনি সাধারণত বিসিএস প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন সিনিয়র কর্মকর্তা। তিনি তার বিভাগের অধীনস্থ সকল জেলা প্রশাসকের ডিসির রাজস্ব উন্নয়ন ও প্রশাসনিক কার্যাবলী তদারকি ও সমন্বয় করেন। জনশুমারি 2022। সাক্ষরতা ও জনসংখ্যা বৃদ্ধির হার। সাক্ষরতার হার। জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ সাক্ষরতা ঢাকা বিভাগ 78.79%। সর্বনিম্ন সাক্ষরতা ময়মনসিংহ বিভাগ 67.09%। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার। সর্বোচ্চ বৃদ্ধির হার ঢাকা বিভাগ 1.74%। সর্বনিম্ন বৃদ্ধির হার বরিশাল বিভাগ 0.79%। জনশুমারি 2022 ঘনত্ব জনসংখ্যা ও আয়তনের রেকর্ড। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার। সর্বোচ্চ ঢাকা বিভাগ 2156 জন প্রতি বর্গ কিলোমিটারে। সর্বনিম্ন বরিশাল বিভাগ 688 জন প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যার আকার। বৃহত্তম বিভাগ ঢাকা 4,42,15,107 জন। ক্ষুদ্রতম বিভাগ বরিশাল 91,102 জন। জনসংখ্যা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভৌগোলিক আয়তন। বৃহত্তম বিভাগ চট্টগ্রাম 33,771 বর্গ কিলোমিটার। ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ 10,485 বর্গ কিলোমিটার। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস। আয়তন ও জনসংখ্যা গুলিয়ে ফেলবেন না। আয়তনে ক্ষুদ্রতম ময়মনসিংহ, কিন্তু জনসংখ্যায় ক্ষুদ্রতম বরিশাল বিভাগ। এক নজরে 8টি প্রশাসনিক বিভাগ। বিভাগের নাম, প্রতিষ্ঠাকাল, জেলা সংখ্যা, আয়তন বর্গ কিলোমিটার, প্রাচীন নাম। প্রথমে রয়েছে ঢাকা বিভাগ। প্রতিষ্ঠা 1829 খ্রিস্টাব্দ। জেলা 13টি। সর্বোচ্চ আয়তন 20,539 বর্গ কিলোমিটার। এখানে টাইপিং একটু ভুল এসেছে। প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর এবং তার আগে ছিল বঙ্গ। চট্টগ্রাম প্রতিষ্ঠাকাল 1829 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 11টি। আয়তন 33,771 বর্গ কিলোমিটার। এটি সবচেয়ে বৃহত্তম। প্রাচীন নাম হরিকেল বা সমতট। রাজশাহী প্রতিষ্ঠা 1829। জেলা সংখ্যা রয়েছে 8টি। আয়তন 18,197 বর্গ কিলোমিটার। প্রাচীন নাম পুণ্ড্রবর্ধন। খুলনা বিভাগ। প্রতিষ্ঠাকাল 1960 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 10টি। আয়তন 22,272 বর্গ কিলোমিটার। প্রাচীন নাম খলিফাতাবাদ। বরিশাল বিভাগ। প্রতিষ্ঠা 1993 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 6টি। আয়তন 13,297 বর্গ কিলোমিটার। প্রাচীন নাম চন্দ্রদ্বীপ বা বাকলা। সিলেট বিভাগ। প্রতিষ্ঠা 1995 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 4টি। আয়তন 12,596 বর্গ কিলোমিটার। পুরাতন নাম শ্রীহট্ট। রংপুর বিভাগ। প্রতিষ্ঠা 2010 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 8টি। আয়তন 16,317 বর্গ কিলোমিটার। প্রাচীন নাম প্রাগজ্যোতিষপুর। ময়মনসিংহ বিভাগ। প্রতিষ্ঠা 2012 খ্রিস্টাব্দ। জেলা রয়েছে 4টি। আয়তন 10,485 বর্গ কিলোমিটার। এটি সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ।
আয়তনে। পুরাতন নাম বা প্রাচীন নাম নাসিরাবাদ। ময়মনসিংহের পুরাতন নাম নাসিরাবাদ। এবার ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য। দেশের প্রাণকেন্দ্র ও রাজধানী। প্রতিষ্ঠা 1829 সাল। জেলা সংখ্যা মোট 13টি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ইত্যাদি রয়েছে এর মধ্যে। ভর্তি পরীক্ষার হট টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন ও লালবাগ কেল্লা এ বিভাগে অবস্থিত। বিখ্যাত তথ্য। এ বিভাগের গাজীপুরে দেশের একমাত্র হাইটেক পার্ক অবস্থিত এবং টাঙ্গাইল দেশের প্রথম জেলা বাজেট অর্জন করে। প্রশ্ন আসতে পারে, দেশের প্রথম জেলা বাজেট কে অর্জন করে? সঠিক উত্তর টাঙ্গাইল। চট্টগ্রাম বিভাগ বাণিজ্যিক রাজধানী ও পর্যটন। আয়তনে বৃহত্তম বিভাগ। 33,771 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম বিভাগ। পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এই বিভাগের অন্তর্ভুক্ত। গুরুত্বপূর্ণ অর্থনীতি। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর ও গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি, কক্সবাজারে অবস্থিত। এটি বাণিজ্যিক রাজধানী বলা হয়। পর্যটন আকর্ষণ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই বিভাগে অবস্থিত। সীমান্ত সংযোগ। মিয়ানমার ও ভারত উভয় দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে এই বিভাগের পার্বত্য জেলাগুলোর সাথে। রাজশাহী বিভাগ বরেন্দ্র ভূমি ও সিল্ক সিটি। প্রাচীন ঐতিহ্য। ইতিহাস খ্যাত মহাস্থানগড়, পুরাতন নাম পুণ্ডনগর এবং পাহাড়পুরের সোমপুর মহাবিহার এই বিভাগে অবস্থিত। রেশম শিল্প। রাজশাহীকে বাংলাদেশের রেশম নগরী বা সিল্ক সিটি বলা হয়। ভর্তি পরীক্ষার তথ্য। বরেন্দ্র গবেষণা জাদুঘর দেশের প্রথম জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিভাগে অবস্থিত। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এই বিভাগের অত্যন্ত বিখ্যাত একটি জেলা। প্রশ্ন আসতে পারে, আমের রাজধানী কোন জেলা? সঠিক উত্তর হলো চাঁপাইনবাবগঞ্জ। খুলনা বিভাগ সুন্দরবন ও শিল্পাঞ্চল। বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বিভাগে অবস্থিত। এ বিভাগে জেলা সংখ্যা 10টি। গুরুত্বপূর্ণ বন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর বাগেরহাট জেলায় অবস্থিত। প্রথম ডিজিটাল জেলা। এ বিভাগের যশোর জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। বরিশাল বিভাগ প্রাচ্যের ভেনিস ও শস্য ভাণ্ডার। প্রাচ্যের ভেনিস। নদী-নালার প্রাচুর্যের কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে প্রাচ্যের ভেনিস বলে আখ্যায়িত করেছিলেন। প্রাচীন বাংলার শস্য ভাণ্ডার। উর্বর পল্লী মাটির কারণে একে বাংলার শস্য ভাণ্ডার বলা হতো। এর প্রাচীন নাম চন্দ্রদ্বীপ বা বাকলা। কুয়াকাটা সমুদ্র সৈকত। পটুয়াখালী জেলায় অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা সৈকত থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এই বিভাগে জেলা রয়েছে 6টি। জেলার সংখ্যা অনেক কম। সিলেট বিভাগ 2টি পাতার একটি কুঁড়ির দেশ। চায়ের দেশ। দেশের অধিকাংশ চা বাগান এবং প্রথম চা বাগান মালনীছড়া এ বিভাগে অবস্থিত। ঐতিহাসিক নাম। প্রাচীনকালে এই অঞ্চলকে শ্রীহট্ট বা জালালাবাদ বলা হতো। আধ্যাত্মিক রাজধানী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই এর মাজার থাকায় একে আধ্যাত্মিক রাজধানী বলা হয়। ভর্তি স্পেশাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিভাগে অবস্থিত।
রংপুর বিভাগ তিস্তার অববাহিকা ও ঐতিহ্য। প্রাচীন তাজহাট রাজবাড়ী। ঐতিহাসিক তাজহাট রাজবাড়ী রংপুর শহরের অন্যতম সেরা প্রাচীন স্থাপত্য নিদর্শন, যা পর্যটকদের আকর্ষণ করে। 3 গম্বুজ মসজিদ। রংপুরের প্রাচীন ঐতিহ্য ও কারুকার্যময় ধর্মীয় নিদর্শনসমূহ বিশ্ববিদ্যালয় ও বিসিএস পরীক্ষায় বারবার আসে। সর্বনিম্ন তাপমাত্রা। দেশের পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায় প্রতি বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ছিটমহল ও সীমান্ত। ভারতের সাথে দীর্ঘ সীমান্ত ও বিখ্যাত 3 বিঘা করিডোর এ বিভাগে অবস্থিত। বর্তমানে ছিটমহল সমস্যা অবলুপ্ত। ময়মনসিংহ বিভাগ সর্বশেষ বিভাগ ও শিক্ষা। নবীনতম বিভাগ 14 সেপ্টেম্বর 2015 সালে দেশের 8ম বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে ময়মনসিংহ বিভাগ। জেলাসমূহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। শিক্ষা ও কৃষি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই বিভাগে অবস্থিত। উপজাতীয় একাডেমি। নেত্রকোনার বিরিশিরিতে দেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত। বিভাগসমূহের জেলা সংখ্যা তুলনামূলক চার্ট। ঢাকা বিভাগ জেলা রয়েছে 13টি, সবচেয়ে বেশি। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ 11টি জেলা। এরপর রয়েছে খুলনা বিভাগ 10টি জেলা। রাজশাহী বিভাগ 8টি জেলা। রংপুর বিভাগ 8টি জেলা। বরিশাল বিভাগ 6টি জেলা। সিলেট বিভাগ 4টি জেলা এবং ময়মনসিংহ বিভাগ 4টি জেলা। এবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? সঠিক উত্তর হলো চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের মোট আয়তন 33,771 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। প্রাচ্যের ভেনিস এবং বাংলা শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন বিভাগটি? সঠিক উত্তর হলো বরিশাল বিভাগ। নদী নালার প্রাচুর্যতার জন্য বরিশালকে প্রাচ্যের ভেনিস এবং উর্বরতার জন্য বাংলা শস্য ভাণ্ডার বলা হয়। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর কোন বিভাগের অন্তর্গত? সঠিক উত্তর হলো খুলনা বিভাগ। যশোর জেলা খুলনা বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ জেলা, যা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষিত হয়। জনশুমারি 2022 অনুসারে বাংলাদেশে কোন বিভাগের সাক্ষরতার হার সবচেয়ে কম? উত্তর ময়মনসিংহ বিভাগ। সাক্ষরতার হার 67.09%। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে এবং এগুলো কোন বিভাগের অধীনস্থ? উত্তর 3টি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এই 3 জেলাই চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরীক্ষা টিস। ভারত ও মিয়ানমার উভয়ের সাথে রাঙ্গামাটি জেলার সংযোগ রয়েছে, যা বাংলাদেশের একমাত্র দ্বিমুখী সীমান্ত জেলা। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে